তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি অযোধ্যা রাম মন্দির। আর এই রাম মন্দিরের গেট, এই গেট থেকেই সবাই ভিতরে যায় আর আমরাও যাব, বাট এখন যাব না, একটু টাইম লাগবে। আগে আমরা কিছু কেনাকাটা করব, তারপরে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে বলতে যতদূর যাওয়া যায় ততদূরই যাব। আর এখন যাব একটা শার্ট কিনতে আর একটা গামছা কিনবো, যে গামছাগুলো গলায় দেয়। তারপরে একটা দাদা আসলো, বললো যে চলো কপালে একটু আমাদের প্রভু শ্রী রামের নামটা লিখে নাও। আমি বললাম ঠিক আছে দাও। এদিকে সীতারাম লেখা আছে। আর এটা নেওয়ার পরে আমরা সামনে যাব একটা শার্টের দোকানে, ওখান থেকে আমাদের যা যা শার্ট লাগবে নিয়ে নেবো। আর আমাদের এই পেছনটাতে দেখতে পাচ্ছ, এখানটাতে রাম মন্দির। আর এইটা হলো সেই গেট, যে গেট থেকে সবাই যায় ভিতরে। তারপরে এখান থেকে অনেকটাই সময় লাগে। কাল রাতে আমরা গিয়েছিলাম, তো সে তখন দেখতে পারিনি, কারণ গেটটা বন্ধ হয়ে যায়। আর এখন সকাল সকাল অনেকেই আছে, আর যেহেতু দুদিন পরে গেট বন্ধ হয়ে যাবে, তো ওই জন্য একটুখানি ভিড় কম আছে। আর এদিকে দেখো আমাদের যে রাম মন্দির, সেই রাম মন্দির গুলো এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। আর ওই যে উপরেরটা দেখতে পাচ্ছ, ওই উপরেরটার দাম হলো 250 টাকা। আমরা এখন কিনবো না, আমরা যখন বাড়ি যাব তখন নিয়ে যাব, কারণ অনেকটা ভালো লাগছে। একটা ঘরে থাকলে অনেক ভালো লাগবে, আর আমাদেরও নিজেদেরকে মনে হবে যে আমরা নিয়ে এসছি ওখান থেকে। আর এখানটাতে একটা জিনিস আছে, সব থেকে বড় কথা হলো এখানে অনেক হনুমান আছে, মানে কয়েকশো হনুমান, যেগুলো তোমরা দেখতে পারবে একটু পরে। কাল রাতে ছিল, আমার গাড়ির উপরে অনেকগুলো বসেছিল। আমি ভেবেছিলাম হয়তো অল্প আছে, কিন্তু এখানে এত পরিমাণ হনুমান না। ওই দেখতে পাচ্ছ বাড়ির ছাদের উপর দেখো কত কত, এখানে তো কিছুই না গাইস। আর একটু সামনে চলো, সামনে গেলে দেখতে পারবে পুরো রোড যখন ক্রস করে মানে ভরে যায়। আমি তো প্রথম ভেবেছিলাম যে এখানে অ্যাক্সিডেন্ট না, ওই দেখো একটার উপরে বাচ্চা উঠে আছে, তো আরও অনেকগুলো। ওই দেখো এইখান দিয়ে যখন রোড ক্রস করবে তখন একটা জাস্ট অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, বাট তারপরেও কোনো প্রবলেম হয়নি। ওই দেখো দেখতে পাচ্ছ কত, এইবার দেখো কতগুলো, আরও তো অনেক আগে চলে গেছে সামনের দিকে। এই দেখো এই বাইকটা জাস্ট বাপরে বাপ, এই বাইকটায় কত কাছ থেকে গেল। আর অনেক ভালো লাগছিল যে এত হনুমান দেখে। রামের জায়গায় আসবে আর যদি হনুমানকে না দেখতে পাও তা কি হয়। তো তারপরে আমরা এখানে আসলাম ড্রেস নিতে। এই ড্রেসগুলো আমি এখানে পরবো, তো তাই জন্য নিলাম। এখানে রাম রাম আছে লেখা, তো এই ড্রেস পরেই আমরা একটু পরে ঘুরতে বেরোবো। আমরা আগের দিন আনিনি, কারণ আমি ভেবেছিলাম এখান থেকেই কিনবো। তো এখানেও দাম অনেক কম। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে অনেক বেশি নেবে, কিন্তু অনেক বেশি না গাইস। এটা 150 টাকা করে নিয়েছে শার্ট, আমাদের ওখানেও ওরকমই দাম। আর একটা গামছা নিয়েছি, গামছাটার দাম নিয়েছে 100 টাকা। দুটো মিলিয়ে আমরা টোটাল দুটো ড্রেস একটা গামছা নিয়েছি 400 টাকায়। আর এইগুলো পরে আমরা বেরোবো বাইরে ঘুরতে। এখনো ঠান্ডা বলে এত তাড়াতাড়ি আমরা বেরোচ্ছি না, একটু সময় লাগবে, একটু ঠান্ডাটা কমুক। যেহেতু এটা পুরো পাতলা, এটা পরে বেরোতে হলে একটু গরম না হলে হবে না। আর জানি না আমরা কখন ঢুকতে পারবো রাম মন্দিরের আশেপাশে, যেহেতু দূর থেকে তো ভিডিও এমনিতেও অ্যালাউ নেই বা ঢোকাও নিষেধ। তাই যতদূর ঢুকতে পারবো ওখান থেকেই তোমাদেরকে দেখাবো, যতটা আমি দেখাতে পারি। আর তোমাদের যদি কারোর ইচ্ছে থাকে গাইস, অবশ্যই চলে আসো, কারণ এখানে আসলে একটা আলাদাই শান্তি পাবে, যে শান্তিটা বলে বোঝাতে পারবে না। কারণ এই জায়গার রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় শুধু রামেরই সবকিছু দেখতে পারবে। তো এবারে তাড়াতাড়ি করে আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ এখন আমাদেরকে অনেক কিছু দেখতে হবে আর খেতেও হবে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো খেয়ে দিয়ে আমরা ঘুরতে বেরোবো। আর আমাদের সাথে দুটো তিনটা ভাই যাবে, ওরাই আমাদেরকে ঘোরাবে। আর ওরা অনেকবার আমাদেরকে ডেকেছিল, বাট আমরা এদিকে ওদিকে কাজে ব্যস্ত ছিলাম বলে ওদের সাথেও যোগাযোগ করতে পারিনি। তো কিছুক্ষণ পরেই আমি যাব ওদের কাছে। চলো, এদিকে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে শান্তর জন্য বললাম যে আর একটা কিছু নেব। আর এদিকে রাস্তায় যাওয়ার সময় দেখছিলাম এখানে খাবার দিচ্ছে, মানে প্রসাদ দিচ্ছে। তো সবাই লাইন দিয়ে খাচ্ছে। আমি বললাম যে চলো তাহলে আমরাও একবার খেয়ে যাই, কারণ এই যে প্রসাদগুলো এগুলো একটা আলাদা লেভেলেরই শান্তি এখানকার। কারণ এখানে অনেক সুন্দর লাগে এই খাবারটা খেতে, সবাই খাচ্ছে। আর চলো আমি একবার একটু খেয়ে দেখি কেমন লাগে। আর তোমরাও আসলে এখানে অনেকেই এগুলো খেতে পারবে, কারণ এখানটাতে সব সময় দেয়। আর এখানের খাবারের কোনো কথা হবে না গাইস, অবশ্যই তোমরা এসে খেয়ে দেখো কত সুন্দর লাগে, ঠাকুরের প্রসাদ বলে কথা। তো চলো, সবাইকে জয় সিয়ারাম।